মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রিজাইন দিবে 2.5 মাস পরে। উনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিফা দিবেন। খালি ইস্তিফাই দিবেন না, উনি নিজে মুখে ঘোষণা করেছেন যে উনি আর রাজনীতি করবেন না আর ওনার বাড়িতেও জীবনে ঘুইরা যাবেন না। সিএম হিমন্ত বিশ্ব শর্মা নিজের বাড়িতে পাড়া দিবেন না 2025-এর সেপ্টেম্বরের 10 তারিখের পরে। 11 তারিখে সেপ্টেম্বরে উনি রিজাইন দিবে যদি উনি যেগুলো কথা বলেছে তার একটা কথাও মিথ্যা হয়। মই মুখ্যমন্ত্ৰী আসনে এৰি দিম। যদি তেওঁ ল'ৰা ছোৱালী ভাৰতীয় নাগৰিক বুলি তেওঁ ক'ব পাৰে, মই মুখ্যমন্ত্ৰী আসনে এৰি দিম। তেওঁ উত্তৰ দিয়ক নিদিয়ক, আমাৰ লগতো প্ৰমাণে আছে। তো ছেপ্টেম্বৰততো আমি উইথ প্ৰুফ দি দিম। চ' তেওঁ যোৱাটো 100% কাৰেক্ট। তেওঁ যদি যোৱা নাই বুলি ক'ব পাৰে, ময়ে ৰিজাইন দি দিম। সিএম শর্মা বলেছে কংগ্রেস এমপি গৌরব গগৈ, যিনি ডেপুটি লিডার অফ অপোজিশন লোকসভায়, আর ওনার স্ত্রী ব্রিটিশ মেয়ে এলিজাবেথ কলবার্ন হয়েছে পাকিস্তানের গুপ্তচর আইএসআই এজেন্ট। এই কথাগুলো প্রমাণ করতে মুখ্যমন্ত্রী একটা টিমও গঠন করেছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই টিম যদি গৌরব গগৈকে আর তার স্ত্রীকে পাকিস্তানি বলে প্রমাণ করতে না পারে, তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেপ্টেম্বরের 10 তারিখের পরে দিবে রিজাইন। পাকিস্তানে না হয় গিয়েছে গৌরব গগৈ, পাকিস্তানে গেলেই কি একজন আইএসআই এজেন্ট হয়ে যায়? মোদিও তো পাকিস্তানে গিয়েছিল, পাকিস্তানের বিরিয়ানি পেট ফুলিয়ে খেয়েছে মোদি, তার জন্য কি মোদি পাকিস্তানের গুপ্তচর হবে? মোদি যদি না হয় গৌরব গগৈ কংগ্রেসের এমপি কিভাবে হবে? কিন্তু সিএম শর্মা বলেছে ওনার হাতে রয়েছে উপযুক্ত প্রমাণ, যথেষ্ট প্রমাণ রয়েছে। উনি যদি প্রমাণ করতে না পারে তাহলে উনি রিজাইন দিবে। একজন ভারতীয় এমপি যিনি নাকি লোকসভার ডেপুটি লিডার অফ অপোজিশন, তাকে পাকিস্তানি প্রমাণ করা কি গাছের পাতা? আর মুখ্যমন্ত্রী যে বলেছে যে উনি রিজাইন দিবে, প্রমাণ তো করতে পারবেই না। রিজাইন দিবে তা একদম ঠিক না। উনি আগেও এমন বলেছিল অনেকবার, আমি রিজাইন দেব। এজনো যদি নতুন মানুহ সোমায়, প্ৰথমটো হিমন্ত বিশ্ব শৰ্মাই পদত্যাগ কৰিব। এনআরসি সিএএ নিয়ে বলছিল আমি রিজাইন দিব, ছাত্রদেরকে মিটিংয়ে বলছিল আমি রিজাইন দিব, ইলেকশনের সময় বলছিল যদি বিজেপি ক্যান্ডিডেট হারে আমি দিব রিজাইন দেওয়াটা ওনার ডায়লগ। রিজাইন দেওয়ার কথা বলার পরে ওনার মনেই থাকে না যে বিজেপি ক্যান্ডিডেট হারলে উনি রিজাইন দিবে। সেই ক্যান্ডিডেট হেরে গিয়েছিল কিন্তু উনি রিজাইন দেয় নাই। আর এনআরসির কথা বলেছিল যে এনআরসিতে যারা অ্যাপ্লাই করে নাই তারা যদি সিএএ ভারতের নাগরিক হয়ে যায়, একজনও যদি হয় আমি রিজাইন দেবো। কিন্তু উনি নিজেই ডাকছে বাংলাদেশিদেরকে, আইসো তোমরা অ্যাপ্লাই করো। বর্ডার সিকিউরিটি গার্ড বিএসএফদেরকে বলে দিয়েছে যদি কোনো হিন্দু বাংলাদেশি ভারতে বর্ডার ক্রস করে আসে তোমরা তাদেরকে ঘুরিয়ে পাঠাও না, বলে দিও যে সিএ নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করো, ভারতের নাগরিক হয়ে যাও। উনি নিজে ডাকছে আর বলছে যদি একজনও আসে আমি রিজাইন দিব। কথা তো খুব বড় বড় বলে না, আমি একদম বাড়িতেই যাবো না, রিজাইন দেবো, এইটা করবো, কিচ্ছু না। এগুলো ওনার মুখ দেয় না, কি বের হয় উনি নিজেও জানে না। ওনার পাকিস্তানও ভুয়া, রিজাইন দেওয়াও মিথ্যা।